এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে মৌলভীবাজারের প্রেমনগর চা বাগানে আছেন সহকর্মী শাহ অলিদুর রহমান এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। শুরুতে যাচ্ছি অলিদুরের কাছে। মৌলভীবাজারের চা সংকটের জন্য সংকট কাটছেই না। এই জেলার একের পর এক সংকট চা শিল্পের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। গত 7 থেকে 5-6 মাসের ভয়াবহ খরা এবং অনাবৃষ্টির কারণে মৌলভীবাজার জেলার সবকটি চা বাগানের উৎপাদন ব্যাহত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে গত এই খরার কবলে পড়ে 20 থেকে 25% চা বাগানের চা বিনষ্ট হয়ে গেছে, চার পাতা নষ্ট হয়েছে, চায়ের গাছ নষ্ট হয়ে গেছে। এতে করে কি চায়ের উৎপাদন প্রায় ব্যাহত হয়ে পড়েছে। একের পর এক সংকট তো লেগেই আছে চা শিল্পের সাথে, নতুন করে আরো সংকট দেখা দিয়েছে। এই পর্যন্ত চা সংশ্লিষ্টরা আমাকে যে তথ্য জানিয়েছেন, এই পর্যন্ত প্রায় 40% চা উৎপাদনের এই ভোর মৌসুমে এসে পিছিয়ে রয়েছে। তবে সার্বিক অবস্থার মধ্যে যে আশার আলো হলো গিয়ে যে এখন পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টিপাত শুরু হয়েছে। জুনের শেষের দিক থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে চায়ের পাতায় সবুজ আভা ফিরে এসেছে এবং উৎপাদনও মোটামুটি ভালো শুরু হয়েছে। তারপরে যে পরিমাণের উৎপাদন হওয়ার কথা, সেই পরিমাণে চা পাতা পাওয়া যাচ্ছে না। এতে চা বাগানগুলো তারা তাদের কারখানাও সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। তবে সবচেয়ে যে অবস্থা হয়েছে, তার মধ্যে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে গিয়ে এখন যে খরার উপরে মরার গা হিসাবে যে তথ্য পাওয়া গেছে, সেটি হচ্ছে চা নিলামে চায়ের সঠিক দাম পাচ্ছেন না। ষষ্ঠ চা নিলাম থেকে বাংলাদেশ চা বোর্ড প্রতি কেজিতে সমতল ভূমির প্রতি কেজিতে 10 টাকা করে বৃদ্ধি করেছে এবং সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের চায়ে 85 টাকা করে বৃদ্ধি করেছে। এতে চায়ের দাম বৃদ্ধি পাওয়ায় গুণগত মানসম্মত চা বিক্রিতে অবিকৃত পড়ে রয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের চা সংকটের সর্বশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি হবিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ আহমদ খান। টানা বৃষ্টি এবং খরা, মানে এবারের হবিগঞ্জের যে চা বাগানগুলোর যে পরিবেশ, বিশেষ করে যে চা বাগান উৎপাদনের জন্য যে বৃষ্টি এবং খরা দরকার, এই পরিবেশের তারতম্য ঘটায় হবিগঞ্জের যে 24টি চা বাগান আছে, এই চা বাগানগুলোতে যে উৎপাদন যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনেকটা শঙ্কা দেখা দিয়েছে। আমরা জানি যে গত কয়েক মাস যাবৎ হবিগঞ্জে যে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি হয়নি। আবার একসাথে বেশ কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। আবার বর্তমানে প্রচণ্ড খরা দেখা দিয়েছে। সব মিলিয়ে মানে চা বাগানের যে পরিবেশ দরকার, যে আবহাওয়া দরকার, সেই আবহাওয়ায় তারতম্য দেখা দিয়েছে। আমরা চা বাগানের বিভিন্ন ব্যবস্থাপকরা, দেওবন্দি চা বাগান, তারপর চাঁদপুর চা বাগান, রশিদপুর চা বাগান সহ বিভিন্ন চা বাগানের যারা ব্যবস্থাপক আছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে এই আবহাওয়ার তারতম্যের কারণে হবিগঞ্জে যে চা শিল্প, এই চা শিল্পর যে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগের যত চা বাগান আছে, সব চা বাগানগুলোতে উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে একটি বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং তারা জানিয়েছেন যে এবছর যে চা, যেভাবে হবিগঞ্জের যে 24টি চা বাগান রয়েছে এবং আরও ছোটো বড়ো বেশ কয়েকটি চা বাগান রয়েছে, সব মিলিয়ে যে সব এলাকার যে চা বাগানগুলো উৎপাদন স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম হবে বলে তারা মনে করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এবারে চা শিল্প আসলে আবহাওয়ার কারণে একটা হুমকির সম্মুখীন এবং চা যে উৎপাদন লক্ষ্যমাত্রা তা পূরণ হবে কিনা এ নিয়ে বড় একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো এই ছিল আজকের চা বাগান উৎপাদনের সর্বশেষ তথ্য। ছিলাম হবিগঞ্জ ও মৌলভীবাজারে।